শবে বরাত স্পেশাল খুবই মজাদার এবং দানাদার সুজির হালুয়া তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপ্পিয়াস কিচেন। এরকম দানাদার এবং দেখতে লোভনীয় সুজির হালুয়া হলে আর কি কিছু লাগে? সকালের নাস্তায় বা হুটহাট যখন মিষ্টির ক্রেভিং উঠবে তখন এই হালুয়াটা ইজিলি রেডি করে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নিই। এজন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা আমি প্যাকেট থেকে বের করে এখানে কাঁচা সুজিটাই নিচ্ছি। এবার চুলার মিডিয়াম ফ্লেমে সুজিগুলোকে খুব সুন্দরভাবে একটু লালচে করে ভেজে নিব। প্রায় 5 থেকে 6 মিনিট ভাজার পর সুজির কালারটা দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। এই হালুয়াটা রান্নার ক্ষেত্রে সুজিটা ভেজে নেওয়াই হচ্ছে একটু সময় সাপেক্ষ, তাই হাতে সময় নিয়ে সুজিটা খুব সুন্দরভাবে ভেজে নেবেন। সো আমার সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে রাখছি। এরপর সেম প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ ঘি। এখানে আমি গাওয়া ঘিটা ইউজ করেছি। ঘি যখন সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ কিশমিশ, আরও দিয়ে দিচ্ছি 4 টেবিল চা চামচ কাজু আর পেস্তা বাদাম। এবার এগুলোকে অল্প আঁচে একটু রোস্ট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুটসগুলো থাকবে সেগুলো ইউজ করতে পারেন, এখানে ধরা বাঁধার কোনো নিয়ম নেই। কিছুক্ষণ পর দেখবেন কিশমিশগুলো সুন্দরভাবে ফুলে এরকম বলের মতো হয়ে গিয়েছে। এগুলো হালকা করে ভেজে তুলে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় কোনোভাবেই। এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই সুজি। সুজিটা দেওয়ার সময় কিন্তু চুলার হিটটাকে একদম লোতে করে দিতে হবে। আমরা কিন্তু সুজিটাকে আগেই খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তাই ঘিয়ে দেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড একটু এদিক ওদিক উল্টিয়ে পাল্টিয়ে নিলেই হবে। এবার সুজিগুলো আমি সাইডে রাখছি। হালুয়াটা রান্নার জন্য এবার চিনির শিরাটা রেডি করে নিচ্ছি। এখানে 1 কাপ সুজির জন্য আমি সেম কাপে 3 কাপ পানি নিয়ে নিচ্ছি। এটা একদম সঠিক মেজারমেন্ট। আপনারা যে কাপ দিয়ে সুজি মেপে নেবেন সেই কাপেই 3 কাপ পানি নেবেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। আপনারা একটু মিষ্টি বেশি খেতে চাইলে এখানে 1 কাপ চিনি দিয়ে দিবেন। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরা দারুচিনি আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চা চামচ সাদা এলাচ গুঁড়ো। এখানে আপনারা এলাচ গুঁড়ার পরিবর্তে 4 থেকে 5টা গোটা এলাচও ইউজ করতে পারেন। এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি চিনিটা গলে গিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত। চিনির শিরা যখন এভাবে ফুটে আসবে এ পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 ড্রপ অরেঞ্জ ফুড কালার। এখানে এটা একদমই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন সেই আগে থেকে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিচ্ছি। সুজি এভাবে দিতে থাকতে হবে আর কন্টিনিউয়াসলি এভাবে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে সুজি দলা বেঁধে যেতে পারে। এই অবস্থায় চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত হালুয়া নেড়েচেড়ে যেতে হবে। আমরা সবাই জানি সুজি কিন্তু খুব জলদি ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন শিরাতে সুজিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে শিরাটা টেনে নিয়ে সুজিগুলো অনেকটাই ফুলে উঠেছে। ঠিক 1-2 মিনিট পরই দেখবেন সুজি শিরাগুলো একদম টেনে নিয়ে এরকম কনসিস্টেন্সিতে চলে এসেছে। আমাদের হালুয়া রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চা চামচ ঘি। এ সময় ঘিটা দিলে যেটা হয়, ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার থাকে আর হালুয়াটা খেতে বেশ মজা লাগে। ঘিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেই রোস্ট করে রাখা ড্রাই ফ্রুটসগুলো। জাস্ট হালকা হাতে একটু নেড়েচেড়ে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমাদের হালুয়াটা কিন্তু একদম রেডি। এই তো মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল সুজির দানাদার হালুয়া। এখন এই মজাদার সুজির হালুয়াকে পরিবেশনের পালা। আমি আমার মতো করে সুজির হালুয়াটাকে পরিবেশন করে নিয়েছি। আর এই হালুয়াটা আমি কিছু কাজু বাদাম, কিশমিশ আর পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। এত কম সময়ে এবং কম কিছু উপকরণ দিয়ে এত মজার হালুয়া তৈরি হয়েছে, মাশাআল্লাহ। কম বেশি আমরা সবাই সুজির হালুয়াটা রান্না করে নিতে পারি, কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা বাসায় তৈরি করলে সকলেই অনেক পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।